মুসলমান মুসলমানের কোনো ইস্যু নিয়ে যদি মারামারি লেগে যায়, তাহলে একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে কি আচরণ করতে পারে ভাই? কিয়ামতের একটা আলামত হলো যে ওয়াকসরাল হারাজ, হারাজ বৃদ্ধি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর এক বর্ণনা এসেছে যে আল্লাহ রাসূল ওমালিল হারাজ, হারাজটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাতাল, হত্যা বেড়ে যাবে। তাহলে হারাজ মানে কি বেড়ে যাবে? মারামারি বেড়ে যাবে। মানে গীবত ছাড়া আপনার জবানে কোনো কথাই নেই, গীবতে ভরপুর আমরা। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ ওই ব্যক্তির জন্য যে সামনে এবং পিছনে গীবত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা নামাম, যারা গীবত করে এরা জান্নাতেই যাবে না। তাহলে আমার জবান থেকে আর একজন মুসলমান নিরাপদ নয়। আমি অশ্লীল ভাষায় তাকে গালি দিচ্ছি, আমি মা তুলে তাকে গালি দিচ্ছি, আমি তার নীতি তুলে গালি দিচ্ছি। আমার জবানটা যে আল্লাহ দিয়েছে, এই পাওয়ার অফ স্পিকিং, পাওয়ার অফ টকিং, এই পাওয়ার অফ কনভারসেশন, এটা কে দিয়েছে? এটা কার দান? নাকি আপনি শিক্ষিত এই জন্য এটা আপনার পাওয়ার? এটা কি আপনার ব্যক্তিত্বের পাওয়ার? কোনোদিনও না, এটা আল্লাহ আপনাকে দিয়েছে। সূরা রহমান অধ্যায় 55 আয়াত 4 আল্লাহ বলছে আল্লামাহুল বায়ান, এই ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। কত মানুষ বোবা আছে দেখেন না, তাদের দিকে কথা বলতে পারে না, কথা বলতে পারে না, আলিফ এটা উচ্চারণ করতে পারে না, আল্লাহ এটা বলতে পারে না। জবান দিয়েছে আপনাকে, এর অর্থ এই নয় যে আপনি এই জবানের যা ইচ্ছা তাই ব্যবহার করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, মান কানা ইউমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, মান কানা ইউমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। যারা আল্লাহকে আর পরকালকে বিশ্বাস করে, যারা আল্লাহকে বিশ্বাস করে আর পরকালকে বিশ্বাস করে, যারা আল্লাহকে বিশ্বাস করে আর পরকালকে বিশ্বাস করে। অত্র 4 কি, এটা কি গ্রাম? চক পর্যায়ে এই আহলে হাদিস জামে মসজিদের সম্মানিত উপস্থিত যত মুসল্লি আমার খুতবা শুনছেন, আমরা মুসলিম কিনা, আমরা মুমিন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা ইউমিনুনা বিল্লাহ, যারা বিশ্বাস করে যে আল্লাহ আছে, তাদের রব আছে প্রতিপালক, ওয়াল ইয়াউমিল আখির, আর বিশ্বাস করে যে মরার পর উঠতে হবে। এই দুইটা বিশ্বাস যাদের মধ্যে আছে, ফালিয়াকুল খায়র, সে কথা বললেই ভালো বলবে, আর না হলে সে জবানটাকে বন্ধ করবে, আর কোনো কথা হবে না। এটা কার বৈশিষ্ট্য? যে আল্লাহকে বিশ্বাস করে। এটা কার বৈশিষ্ট্য? যে পরকালকে বিশ্বাস করে। তাহলে আপনি রাত দিন একজনকে সমানে গালি দিচ্ছেন, আপনি কখন আল্লাহকে বিশ্বাস করলেন? এই হাদিসের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 70, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করবে কিভাবে? ওয়াকুলু কওলান সাদিদা, কথা যদি বলতেই হয় তাহলে যেটা সঠিক ওটাই বলো, যেটা সঠিক ওটাই বলো, যেটা সঠিক ওটাই বলো। আপনি মনে করতেছেন আমি তো মসজিদের মতো হলে আমার যা ইচ্ছা আমি তাই করব। আপনি তো মনে করতেছেন আমি ওয়ার্ডের মেম্বার, আমি যা ইচ্ছা তাই বলবো। আপনি তো মনে করতেছেন আপনি একজন ডাক্তার, আপনি যেমন ইচ্ছা রোগীর সঙ্গে তেমন আচরণ করবেন। আপনি একজন পুলিশ, আপনি মনে করতেছেন আপনার জবান যেভাবে ইচ্ছা আপনার একজন ক্লায়েন্টের সঙ্গে আপনি ওইভাবে ব্যবহার করবেন। অথচ আল্লাহ তাআলা ফেরাউনের নিকট মুসা আলাইহিস সালামকে পাঠাচ্ছে, আল্লাহ ফেরাউনের নিকট মুসা আলাইহিস সালামকে পাঠাচ্ছে, আর মুসাকে বলছে ইযহাব ইলা ফিরাউন, মুসা ফেরাউনের নিকট যাও, ইন্নাহু তাগা, ফেরাউন তো সীমা লঙ্ঘন করেছে, ফেরাউন তো আমার বিধানকে একেবারে ওভারটেক করে চলে গেছে। কিন্তু আকুলু কওলাল লাইয়িনা, তুমি যখন ফেরাউনের সঙ্গে কথা বলবে লাইয়িনা লাইয়িনা, একেবারে নরম ভাবে কথা বলবে। কে বলছে কাকে? আল্লাহ তাআলা বলছে কালিমুল্লাহ মুসা আলাইহিস সালামকে, যার মর্মে কোরআনে 44টি সূরার 532টি আয়াত কেবল কোরআনই আছে। তাওরাত তো তার উপর নাজিল হয়েছে, কোরআনে তার নামে কয়টা আয়াত আছে? 532টা। কয়টা সূরা আছে? 44টা সূরা। এই নবী এত বড় দাপটশীল, আর এই হাতের লাঠি ছেড়ে দিয়েছে, এটা সাপ হয়ে গিয়েছে। ফেরাউন তার বংশধর একেবারে ভয়ে ভীত, হাতের হস্ত এরকম করেছে, আলোক রশ্মি ছড়িয়ে পড়েছে। এত ভয় দেখিয়ে, এত শক্তি দিয়ে আল্লাহ তাআলা তাকে মাদিয়ান থেকে মিশরে পাঠালেন ফেরাউনের নিকট দাওয়াত দিতে। এরপরে আল্লাহ বললেন মুসা লাইয়িনা, নরম ভাবে কথা বলা। আপনি চড়াও হয়ে গেলেন কেন? আপনি ক্ষিপ্ত হলেন কেন? আপনার ভাষা এরকম কেন? আপনি না মুসলমান, আপনার নামের আগে না মোহাম্মদ, আপনার ভাষা এত বিচ্ছিরি কেন? সি 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 সি। আল্লাহ তাআলা তার নবীকে বলছে
সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 159, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর বড় অনুগ্রহ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর বড় দয়া আপনার প্রতি, আল্লাহর বড় দয়া আপনার প্রতি যে আপনার আচরণকে আমি নরম করেছি। আপনার ভাষা যদি কর্কশ হতো তাহলে মানুষ আপনার কাছ থেকে দূরে সরে যেত। তাহলে 1 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সিবাবুল মুসলিম ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া পাপের কাজ, পাপের কাজ। জীবনে কোনো মুসলমানকে গালি দেবে কোনো দিনও না। আপনার জমি যদি দখল করে ফেলে, আপনার গায়ে যদি আঘাত করেও ফেলে, তাও বলিয়েন না। আরে আপনি তো একজন স্বাভাবিক মুসলিম, একজন সায়েমের উপর কেউ যদি মানে রাগান্বিত স্বরে কথা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিখিয়ে দিয়েছেন তুমি বলো যে আমি সায়েম, তুমি তার সঙ্গে লাগতে যাইও না। এ হলো সায়েমের ক্ষেত্রে বিধান। তাহলে আপনি কি মনে করতেছেন নিজেকে? একজন সায়েমকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি তর্ক করে, গালাগালি করে, তোমার সঙ্গে রুয়া আচরণ করে, তখন তুমি এতটুকুই বলো ভাই আমি সায়েম, এতটুকু বলে তুমি কেটে পড়ো। কিন্তু আমরা তো গ্রামে একটা কথা আছে না, যে পায়ে আঘাত করে ঝগড়া করি আমরা। বকরিটা না হয় পাশের প্রতিবেশীর আপনার সিম গাছ খেয়ে নিয়েছে, 1 মণ সিম হতো, 1 মণ সিম হতো, 1 কেজি সিমের দাম ধরেন যে 1000 টাকা, 40,000 টাকা আপনার হতো, তো কি হয়েছে? আপনি যে খরচটা ব্যবহার করলেন, যে ভাষাটা বললেন, কিয়ামতের দিন এই 40,000 টাকার এই সিম বিক্রি করার যতটা কল্যাণ আপনার পরিবারে এসেছে, যে অকথ্য ভাষায় প্রতিবেশীকে গালি দিলেন আর ছাগলকে ধরে পিটালেন, এর পরিণাম তো কিয়ামতের দিন এর কোটি কোটি গুণ বেশি আপনাকে ভোগ করতে হবে। প্রয়োজনই মনে করলেন না, প্রয়োজনই মনে করলেন না। আদর্শ কার কাছ থেকে শিখবেন? আদর্শ কারা আপনাকে শেখাচ্ছে? আপনি যাদের অনুসরণ করেন, আপনি যাদেরকে আদর্শ মনে করেন, তাদের ভাষা হলো রুয়ো, তাদের ব্যবহৃত মাধ্যম হলো অস্ত্র। এটা দিয়ে কখনো পৃথিবীতে মানবতার কল্যাণ আসতে পারে না। মানবতার কল্যাণ আসতে পারে আখলাক, আদবের মাধ্যমে, জাতির পরিবর্তন হতে পারে আকীদার সংশোধনের মাধ্যমে। বুলেট আর ব্যালট কখনো কিন্তু মানবতার কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে না, কোনো দিনও পারে না। এটা 1450 বছর এর ইতিহাসে আপনি কোনোদিনও দেখাতে পারবেন না। এদেশ ইংরেজরা 190 বছরের বেশি সময় ধরে শাসন করেছে। গোটা বাংলাদেশের মানুষ কি ইংরেজ হয়ে গেছে? গোটা পাক ভারতে মুসলিমরা 750 বছর রাজত্ব করেছে। এর অর্থ কি এই যে ভারতের সব হিন্দু বাধ্য হয়ে মুসলিম হয়ে গেছে? কোনো দিনও না। পৃথিবীতে আদর্শিক বিজয় হলো স্থায়ী, আর ক্ষমতা, মাইট ইজ রাইট, এই বিজয় হলো সাময়িক। এটা থাকে, এটা হালাকুকার ছিল, এটা বিভিন্ন জাতির ছিল, এটা মাওসেতিনের ছিল, কিন্তু এটা বেশি দিন টেকাতে ইতিহাস সাক্ষ্য পারেনি। পৃথিবীতে একজনের আদর্শ পার্মানেন্ট হয়ে আজও আছে, কিয়ামত অবধি থাকবে। ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো ইসলামের মানবতা। সহিহ বুখারী 1ম খণ্ড কিতাবুত তাহারাত, পবিত্রতা অধ্যায়, 220 নম্বর হাদিস। মসজিদে নববী, মসজিদটা অনেক ছোট, অনেক কম দামি। কি মনে হয়? মসজিদে নববী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্মিত মসজিদ। নাম কি? মসজিদে নববী। একজন ইহুদি কাফের এসে মসজিদে নববীতে প্রস্রাব করা শুরু করেছে, আর সাহাবীরা একেবারে ওকে খতম করার জন্য প্রস্তুত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাই ভাও, ওর প্রস্রাব শেষ করুক, ওকে প্রস্রাব শেষ করতে দাও। ওর প্রস্রাব শেষ, ও চলে গেল। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছে, আবু বকর, ওমর, যারা সাহাবী ছিল ওই মসজিদে, তখন বলতেছে যে ইহুদির প্রস্রাবে তোমরা বাইরে থেকে পানি এনে ইহুদির প্রস্রাবে পানি ঢেলে জায়গাটা পরিষ্কার করে দাও। সুবহানাল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসলমানদেরকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে, নাজিল করা হয়েছে আমাকে উত্তম চরিত্রের অধিকারী করে। এটা আপনি আমি হলে কি করতাম? কি করতাম আপনি আমি হলে? অন্য বর্ণনা এসেছে এই লোকটা আদর্শ দেখে এত বিমুক্ত হয়েছে, সে ফিরে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত করে কালিমা শাহাদাতের ঘোষণা দিয়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ছিল মুসলমানদের ইতিহাস, এ ছিল মুসলমানদের আদর্শ। কিন্তু এই আদর্শের সঙ্গে কি আজকে মুসলমানদের কোনো মিল আছে? বলেন তো আছে? নেই। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেছেন, মক্কার লোকেরা তাকে হতাশ করলো, চলে গেলেন আত্মীয়র দেশ তায়েফে। যদি কিছু উপকার করে তারা, আমার যদি নিরাপত্তার কিছু ব্যবস্থা হয়। তায়েফবাসী তো করলোই না, বরং ছোট্ট বালকদেরকে লেলিয়ে দিল তাকে পেটানোর জন্য। ছুড়ল পাথর, রক্তাক্ত হলো প্রিয় নবীর
গোটা দেহ চামড়ার জুতা পায়ের সঙ্গে আটকে গেল, বেহুশ হয়ে বিশ্বনবী পড়ে থাকলেন উত্তপ্ত মরুভূমিতে। মালাকুল জিবাল এসে বলতেছে, সালাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা সব দেখেছে, আপনি অনুমতি দেন। সহিহ বুখারী 3231 নম্বর হাদিস। এই উভয় দিকের পাহাড় যে আছে, এই তায়েফের দুই দিকে দুইটা পাহাড় আছে, এই পাহাড়ের ক্ষমতা আমার, মানে আমি ফেরেশতা হলো মালাকুল জিবালের। এই যত পাহাড় আছে এটার কন্ট্রোলের পাওয়ার হলো আমার কাছে। আপনি শুধু জাস্ট একটা পারমিশন দেন, গোটা তায়েফবাসীকে পিষ্ট করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মালাকুল জিবাল, আমি এটা করতে চাই না, বরং আমি আল্লাহর নিকট দোয়া করতে চাই এদের ওরস থেকে যারা আসবে তারা যেন কালেমার সাক্ষ্য দেয়, আর এরা যাতে কখনো শিরিক না করে। এ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আর আজকে 1 শতক জায়গার জন্য 12 বছর, 14 বছর, 20 বছর থেকে বাদীও কোর্টে যাচ্ছে, বিবাদীও কোর্টে যাচ্ছে, কিন্তু মামলা শেষ হচ্ছে না। গরুর কেস হয়েছে একটা সেদিন, যে 30 বছর পার হয়ে গেছে গরুর কেস নিয়ে, যিনি বাদী তিনিও মারা গেছে, যিনি বিবাদী তিনিও মারা গেছে, গরুও কত মানুষের পেটে চলে গেছে, কিন্তু মাগার কেস শেষ হয়নি। এ হলো আমাদের মানবতা, এ হলো আমাদের মানবতা। 1 শতক জায়গা নিবে মানে লক্ষ টাকা দাম, জীবন যাক যাক, জায়গা ছাড়বো না। ওর টিনের পানি আমার বাড়িতে পড়বে কেন, ওর টিনের পানি আমার উঠানে পড়বে কেন, এ নিয়ে তুলকাণ্ড ব্যাপার। মায়ের ওখানেই ডেড বডি, ও রংপুর যাওয়ারই সময় নেই। কত মানবতা আমাদের। আমরা নাকি মুসলিম, আমরা নাকি মুসলিম? কোথায় ইতিহাস আমরা পেয়েছি? 1450 বছরের ইতিহাসে কোথায় আপনি পাবেন? স্যাক্রিফাইস মুসলমানরাই জাতিকে শিখিয়েছে, স্যাক্রিফাইস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কা আসলেন, মক্কা এখন বিজয় লাভ করেনি, বিজয় লাভ করেছে। হাজার হাজার কাফের, লক্ষ লক্ষ নেতৃত্ব। কেন? বিদায় হজের ভাষণে তো প্রিয় নবী 1.25 লক্ষ সাহাবীর সামনে বক্তব্য দিয়েছে। 1.25 লক্ষ, 1,25,000 সাহাবীর সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছে। গোটা মক্কা তার নেতৃত্বে। মূর্তি ভাঙছে মক্কার, বাইতুল্লাহর কেউ কিছু বলতে পারতেছে না। তাহলে পরিবেশ কত নিয়ন্ত্রণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাজার হাজার কাফেরদের প্রথম ঘোষণা দিলেন, তোমরা যা করেছো করেছো, আমাকে মেরেছো, আমার ভাইকে হত্যা করেছো, যা করেছো করেছো, আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম। কি উদারতা! আপনি তো এক বিঘত জায়গা ছাড়তে চান না, কেটে 100 বছর চলুন। আপনি উকিলকে টাকা খাওয়াবেন, পুলিশকে টাকা খাওয়াবেন, এর পরেও আপনার জেদ না ওকেই দেখে ছেড়ে নেব। কি হয়েছে? ও আমাকে গালি দিল কেন? এই উপস্থিতি, এর নাম মুসলিমদের মানবতা নয়। এই আদর্শ প্রিয় নবী আমাদেরকে 14.5 বছরে শিখিয়ে যান নাই। সহিহ বুখারী 3442, 3472 নম্বর হাদিস, জাস্ট এন্ড পাস, যে একজন লোক জমি কিনেছে, তো জমি চাষ করতে গিয়ে স্বর্ণ পেয়েছে। স্বর্ণ পাওয়ার পর এই লোকটা চিন্তা করলো, জমি কিনলাম, স্বর্ণ তো কিনিনি। স্বর্ণের বিশাল বড় পাতিলটা মাথায় করে নিয়ে যার কাছ থেকে জমি নিয়েছে তাকে বলছে, ভাই আপনার মনে হয় ভুল করে এটা রেখেছিলেন নিচে, তো এটা তো চাষ করতে গিয়ে বের হয়ে গেছে, ধরেন আমি চললাম। বলতেছে, না 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 না, আমার কোনো স্বর্ণ ছিল না, জমি তুমি কিনেছ, জমির ভিতর যা আছে সবই তোমার। বলতেছে, না আমি জমি কিনেছি, স্বর্ণ কিনিনি। আর বিক্রেতা বলতেছে, আমি জমিও বিক্রি করেছি, এর ভিতর যা আছে সবই তোমার। দুইজনের একেবারে মারমুখী অবস্থা। কিসের জন্য? সম্পদ আত্মসাৎ করার জন্য, ভোগ করার জন্য, ফাঁকিবাজি করার জন্য। এক একজনের কত কোটি কোটি টাকা আজকে বিদেশে পাচার হচ্ছে, দেখতেছেন না কি হচ্ছে আজকে? একজন সাধারণ ড্রাইভার, তার কি অবস্থা? একজন সাধারণ একজন ব্যক্তি, তার কত কোটি কোটি টাকার হিসাব নেই। তাহলে এদের যারা বস, তাদের কত টাকা থাকতে পারে, এটা আপনি কি দিয়ে ক্যালকুলেশন করবেন? আর এই লোক সোনার হাড়ি নিয়ে যাচ্ছে, ভাই আমি জমি কিনেছি, তোমার স্বর্ণ কিনিনি। বিচার আসলো, তো বলা হলো, তোমার কে আছে? বলতেছে, আমার ছেলে। তোমার কে আছে? মেয়ে। আচ্ছা, তাদের বিবাহ দিয়ে দাও, আর এটা তাদেরকে হাদিয়া হিসেবে দিয়ে দাও। এ হলো তাদের আদর্শ। ফেলে আসা পদচিহ্নগুলো এমনই ছিল, এমনই ছিল ফেলে আসা পদচিহ্নগুলো। অথচ আজকে আমাদের নীতি, কোন নীতিকে আমরা গ্রহণ করেছি? সম্মানিত উপস্থিতি, এই যে আমরা মানুষ মারছি, মানুষ হত্যা করতেছি, এর কতটুকু বিধান আমরা জানি? একজন মুসলিম হিসাবে বিষয়ে আমাদের জ্ঞান রাখার দরকার আছে না নাই? যে আমি কি আসলে একটা মানুষকে মারতে পারি? কতটুকু পর্যায়ে গিয়ে মারতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট সাহাবীগণ আসলেন। একটা পর্যায়ে তিনি বললেন যে, আমি কি তাদেরকে হত্যা করব না? সাহাবীরা জিজ্ঞাসা করতেছে কোন এক প্রশ্নের উত্তরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না,
তুমি কোনো ব্যক্তিকে মারতে পারবে না যতক্ষণ সে সালাত আদায় করে। তাহলে একটা মানুষ যতক্ষণ পর্যন্ত মৌখিকভাবে মুসলিম স্বীকৃতি দেয় যে কোনো অপরাধের কারণে বিনা অপরাধে তাকে মারার কোনো বিধান ইসলামী শরীয়তে নেই। শুধু তাই না, আমি যুদ্ধের মাঠের একটা ঘটনা বলি, যেহেতু টাইম অনেক সংকীর্ণ। যুদ্ধের মাঠে একজন সাহাবী, কিতাবুল মাগাজি, সহিহ বুখারীর একটা গুরুত্বপূর্ণ অধ্যায় কিতাবুল মাগাজি, 61তম অনুচ্ছেদের 4351 নম্বর হাদিস। যুদ্ধের মাঠে একজন ব্যক্তি আর একজন ব্যক্তির উপর চড়াও হয়েছে, মুসলমান কাফেরের উপর। মারামারি করতে করতে এক পর্যায়ে গিয়ে মুসলমানের হাত কেটে গিয়েছে। কাফের মুসলমানের উপর অত্যাচার করেছে, হাত কেটে গিয়েছে। আবার একটু পর মুসলমানের সংখ্যা বেড়ে গেছে। এই মুসলমান যার হাত কাটা হয়েছে ওই কাফের তরবারি পড়ে গেছে, এবার অস্ত্র উত্তোলন করেছে, ওই কাফেরকে শেষ করে দিবে। তখন ওই কাফের বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এখন কথা বলার পর বলতেছে মরার ভয়ে তাকে মেরে দিয়েছে। সহিহ বুখারী 4019 নম্বর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীগণ এসে পুরো ঘটনা বললেন যে এইরকম সে আমার একটা হাত ফেলে দিয়েছে, আর যখন আমার আরো কিছু মুসলিম ভাইরা আসলো, ওর অস্ত্র পড়ে গেল, ও এখন কালেমা শাহাদাতের ঘোষণা দিচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভয়ে করেছে, আমি ওকে মেরে দিয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আঘাত করতেছেন আর বলতেছেন, সাহাবী, এই কালেমা নিয়ে সে যদি বিচারের মাঠে ওঠে তোমার কি হবে? সে যদি কালেমা নিয়ে বিচারের মাঠে ওঠে তোমার কি হবে? আর সহিহ বুখারীর এই 61তম অনুচ্ছেদ কিতাবুল মাগাজির 4351 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে মানুষের বুক চিরে দেখার অনুমতি দেয় নাই। এটা কোন প্রেক্ষাপটে বলেছে? এটা আরেকটা হাদিস, এটাও কিতাবুল মাগাজিতে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তিকে আমি ধাওয়া করলাম কাফেরকে, করতে 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 কোন একটা গাছের আড়ালে সে লুকিয়ে পড়লো, এরপর সে আমার উপর অস্ত্র উত্তোলন করলো, কিন্তু তার অস্ত্র যখন পড়ে গেল সে কালিমা শাহাদাতের ঘোষণা দিল। এখন আমি তাকে কি করব? সে তো যুদ্ধের মাঠে আটকা পড়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী, তুমি যদি এখন তাকে হত্যা করো তাহলে তুমি তার জায়গায় চলে যাবে আর সে তোমার জায়গায় চলে আসবে। মানে তুমি তার জায়গায় চলে যাবে, মানে সে তো কাফের। তুমি যদি তাকে এখন হত্যা করো তো তুমি কাফের হয়ে যাবে। কেন? সে তো সারেন্ডার হয়েছে। কাজেই এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে আল্লাহ তাআলা কারো অন্তর ছিঁড়ে দেখার অনুমতি দেয়নি যে তার ভিতরে কি আছে। সে মুখে বলেছে দ্যাটস এনাফ, তার ভিতরে কি আছে ওটা আল্লাহ দেখবেন, ওটা আমার দেখার বিষয় নয়, ওটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতে বলেন নাই। তাহলে এটা যদি কাফেরের বিরুদ্ধে যুদ্ধের মাঠে এই পরিস্থিতি হয়, তাহলে মুসলমানের কোনো ইস্যু নিয়ে যদি মারামারি লেগে যায়, তাহলে একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে কি আচরণ করতে পারে? ভাই, কোশ্চেন এভরিবডি ইয়োরসেলফ। আপনি নিজেকেই প্রশ্ন করেন, যুদ্ধের মাঠে একজন কাফের, তার সঙ্গে যদি মুসলমান সাহাবীগণের এই আচরণ হতে পারে, আপনার সঙ্গে আমার ঝগড়া লাগতেই পারে যে কোনো বিষয়, কিন্তু আমি কি আপনাকে হত্যা করতে পারি? কোনোদিনও পারি? কোনোদিনও আঘাত করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সহিহ বুখারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর 7062 নম্বর হাদিস, কিয়ামতের একটা আলামত হলো যে ওয়াকসরাল হারাজ বৃদ্ধি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর এক বর্ণনায় এসেছে যে আল্লাহ রাসূল, ওমালিল হারাজটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাতাল, হত্যা বেড়ে যাবে। তাহলে হারাজ মানে কি বেড়ে যাবে? মারামারি বেড়ে যাবে। এই হাদিসের বাকি অংশ বলার আগে আরেকটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআ, কিয়ামত হবে না, হাত্তা, ততক্ষণ পর্যন্ত, ইয়াকতালুর রাজুলু, যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি, ইয়াকতালুর রাজুলু জারাহু, হত্যা করবে না তার প্রতিবেশীকে, ওয়া আখাহু, তার ভাইকে, ওয়া আবাহু, তার বাপকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিলসিলাতু সাহিহার প্রথম খণ্ডের এই হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত একজন মানুষ হত্যা করবে না তার কাকে? প্রতিবেশীকে, তার ভাইকে। ভাই মানে সূরা হুজরাত অধ্যায় 49 আয়াত 10, প্রত্যেক মুসলিম কি প্রত্যেক মুসলিমের ভাই নয়? তাহলে যে মুসলমান ভাই রাষ্ট্রের পোশাক পরে অস্ত্র ব্যবহার করলো আর যারা মাঠে অস্ত্র খেয়ে মরল, উভয়ই কি মুসলিম না? বলেন কি উভয়ই কি মুসলিম নয়? উভয়ই তো ভাই আপনারা মুসলিম। কেন আপনারা তো মুসলিম? আপনাদের তো জানা উচিত
যেটা হলো কিয়ামতের আলামত। এবার এই অংশে চলে আসি, যে অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে হারাজ বৃদ্ধি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল কাতাল, হারাজ মানে হলো হত্যা বেড়ে যাবে। এবার সাহাবীগণ বললেন, সাহাবীগণ বুঝতে পারেন নাই যে হত্যা বেড়ে যাবে মানে কি। এবার সাহাবীগণ বলছেন আল্লাহ রাসূল, যুদ্ধের মাঠে আমরা কাফেরদেরকে মারতেছি, তাহলে কাফেরদের মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে মনে হয়। অর্থাৎ যুদ্ধের মাঠে কাফেররা মরতেছে, তার মানে এই হত্যায় এতদিন হয়তো যুদ্ধে 2 জন মারা গেছে, এর পরের যুদ্ধে হয়তো 20 জন মরতেছে, তার মানে হত্যা বেড়ে যাচ্ছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, বরং ওয়ালাকিন ইয়াকতুলু বা'দুহুম বা'দা, তোমরা একজন আরেকজনকে হত্যা করবে, এই হত্যা বেড়ে যাবে। তার মানে তোমরা মুসলমান আরেক মুসলিমকে হত্যা করবে, এই হত্যা বেড়ে যাবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস আর বর্তমান পৃথিবীর প্রেক্ষাপট কি এক নয়? মিলে যাচ্ছে। ইয়াকতুলু বা'দুহুম বা'দা, তোমরা হত্যা করবে মুসলিম ভাই মুসলিম ভাইকে, তোমরা হত্যা করবে মুসলিম ভাই মুসলিম ভাইকে। বিধান কি? সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা বলছেন সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 32-এ, মান, যে ব্যক্তি কতালা হত্যা করবে, নাফসিম বিগাইরি নাফসি আও ফাসাদুন ফিল আরদ, বিপর্যয় সৃষ্টি ছাড়া। বিপর্যয় মানে আপনি কাউকে হত্যা করেছেন, আপনাকে হত্যা করা হবে, এটার নাম কিসাস। আপনি জিনা করেছেন, বিবাহিত পুরুষ, আপনাকে হত্যা করা হবে। আপনি কারো চোখ নিয়েছেন, আপনার চোখ নেওয়া হবে। এটা হলো কিসাস এর বিধান। এই ফিতনা, কেউ যদি বলে আমি ইসলাম মানি না, আমি কোরআন হাদিস মানি না মুসলিম হিসেবে, তাহলে রাষ্ট্র তাকে সময় দিবে, তুমি তোমার সিদ্ধান্ত ফিরিয়ে নাও, তুমি তোমার সিদ্ধান্ত ফিরিয়ে নাও, তুমি ভুল বলে সেটা স্বীকার করো। ও যদি বলে না আমি ভুল বলিনি, আমারটাই ঠিক, ইসলাম মানে কিছু না, আল্লাহ নেই, কোরআন নেই, তাহলে তাকে হত্যা করতে হবে। তাহলে এই হত্যা কোন হত্যা? ফাসাদ যদি কেউ সৃষ্টি করে, এরপরেও কালু মুন্সি আর ভুলু মুন্সি এই হত্যার ফতোয়া দিতে পারবে না। এই হত্যা কে করবে? এই হুদকে কায়েম করতে পারবে রাষ্ট্র। কোন সাধারণ পাবলিক এর বিধান হাতে নিতে হারাম, হারাম, হারাম। চোর চুরি করেছে, আপনি হাত কাটতে পারবেন, রাষ্ট্রের বিষয়। রাষ্ট্র যদি না করে, এর দায়ভার রাষ্ট্রকে দিতে হবে, আপনাকে দিতে হবে না। ও বিষয়ে আপনি জিজ্ঞাসাই হবেন না, জিজ্ঞাসিতই হবেন না। তাহলে রাসূল আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি হত্যা করলো কোন প্রাণকে ফিতনা ছাড়া, মানে এই কারণগুলো ছাড়া হত্যা করলো, ফাকান্নামা কাতালান নাস জামিয়া, সে যেন পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষকেই মেরে ফেললো। নাউযুবিল্লাহি মিন যালিক। যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করলো, সে যেন পৃথিবীতে, আল্লাহ তাআলা বলেন নাই যে পৃথিবীতে যতজন মুসলিম আছে তাদেরকে হত্যা করলো। আল্লাহ তাআলা বলেন নাই কেবল মুহাম্মাদি উম্মত যত আছে তত। আল্লাহ তাআলা বলেছেন কাতালান নাসি জামিয়া। জামা মানে কি? একজন, হ্যাঁ, বহু দ্বিবচন না বহু বচন? এটা বহু বচন। সব মানুষকে হত্যা করলো, নাস সব মানুষ, মুসলমান নয়। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া। আর যদি কেউ কাউকে বাঁচায়, না 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 ভাই হত্যা করিও না, মারা যাবে না, সে যেন সারা পৃথিবীর মানুষকে বাঁচালো। সুবহানাল্লাহ। 2 নাম্বার সূরা নিসা অধ্যায় 4 আয়াত 93, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওমাই ইয়াকতালু মুমিনান, যদি কেউ কোনো মুমিনকে, এতক্ষণ কি আল্লাহ বললেন মানুষকে, যে কেউ যদি অন্যায়ভাবে কোনো মানুষকে, সেটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে কোনো মানুষ, তাহলে ইসলাম কত মানবতার ধর্ম, যে কোনো মানুষকে আপনি হত্যা করলেন অন্যায়ভাবে। এবার আল্লাহ ইন্ডিভিজুয়ালি বলছে যে ওমাই ইয়াকতুল মুমিন, কোন ব্যক্তি যদি কোনো মুমিনকে, যে আল্লাহকে মানে, যে রাসূলকে মানে, হয়তো সে সুদ খায়, হয়তো সে ঘুষ খায়, হয়তো সে জিনা করেছে, হয়তো সে অন্যায় করেছে, সে যত বড়ই পাপী হোক, যদি কাবিরা গুনাহ হয়, হত্যার অপরাধ না করে থাকে, যদি কেউ কোনো মুমিনকে হত্যা করে থাকে, ফাজাযাউহু জাহান্নাম খালিদা, সে জাহান্নামে যাবে এবং সেখানে আজীবন থাকবে। এবং আল্লাহ তাআলা বলছেন ও গযাবাল্লাহু আলাইহি, এবং আল্লাহ তাআলা সবচেয়ে তার উপর রাগান্বিত হন, তার উপর অভিশাপ করেন। কেন? প্রাণ কি আপনি দিয়েছেন? আপনি হত্যা করার কে? কেন আপনি হত্যা করবেন? প্রাণ কি দেওয়ার মালিক আপনি? আপনি একটা পাখির আত্মা দিতে পারবেন, একটা মানুষ? আল্লাহ তাআলা সবচেয়ে দামি সৃষ্টি কি মানুষ নয়? লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে উত্তমভাবে তৈরি করেছি। অবাক মানবতা। আজকে একটা কুকুরকে হত্যা করেছে, দেখতে পাবেন বাংলাদেশে।
কোন অঞ্চলের কুকুর কোন অঞ্চলের কুকুরকে হত্যা করেছে? কোন অঞ্চলের সাপ কোন অঞ্চলের সাপকে হত্যা করেছে? এত প্রাণী বাঘ শিকার করে, কিন্তু এক বাঘ আর এক বাঘকে লড়াই করে এক বাঘ আর এক বাঘের ছানাকে পর্যন্ত মেরেছে, ইতিহাসে সাক্ষ্য আছে? কোথাও পাবেন না নজির। ধিক শতধিক, ধিক শতধিক এদেশের মুসলমানদের, এদেশের বুলেট হাতে ওই সকল ব্যক্তিদের যারা অন্যায়ভাবে মানুষকে মারছে, যারা অন্যায়ভাবে মানুষকে মারছে। আর একটা কুকুরের কাছ থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে, একটা ছাগলের কাছ থেকে আপনাদের শিক্ষা নিতে হবে, একটা চতুষ্পদ জানোয়ারের কাছ থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। একটা জানোয়ার তার সগোত্র জানোয়ারদেরকে কখনো হত্যা করে না, তাদের এলাকা আলাদা থাকে। এক কুকুর আর এক কুকুরের এলাকাকে দেখবেন ওর মাথায়, কিন্তু ওই কুকুর ঢুকলে তাকে আক্রমণ করে কিন্তু হত্যা করে না। আবার যখন চলে যায় তখন উভয় কুকুর কি হয়ে যায়? শান্ত হয়ে যায়। তাহলে কি আমরা চতুষ্পদ জন্তুর নিচেও নেমে গেলাম? এ জাতিকে মানবতা কে শেখাবে? এ জাতির মানবতার একটাই উচ্ছ্বাসে হলো কোরআন। যতদিন পৃথিবীতে সেকুলারিজম চলবে, যতদিন পৃথিবীতে কমিউনিজম চলবে, যতদিন পৃথিবীতে আব্রাহাম লিঙ্কনের এই গণতন্ত্র চলবে, ততদিন পৃথিবীতে মানবতার মুক্তির নির্দিষ্ট কোনো পথই খোলা নেই। এটা হলো মারামারির পথ। 1863 সাল থেকে 2024 সাল আধুনিক গণতন্ত্রের উৎপত্তি হয়েছে 1863 সালে, আর বর্তমান 2024, এই 200 প্রায় বছর পেরিয়ে গেল। আপনি দেখেন পৃথিবীতে শান্তি কোন রাষ্ট্রে আছে গণতান্ত্রিকভাবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ তাআলা যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। আল্লাহ ইসলামের মানবতার জন্য একজন মুসলমান আর একজন মুসলমানের হককে প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। আর একটা বিড়ালকে একজন বেঁধে রেখেছিল, বিড়ালকে পানি খেতে দেয়নি, সহিহ বুখারী হাদিস। ওই মহিলাকে আল্লাহ জাহান্নামে দিয়েছে। বিড়ালকে বিড়াল অনলি এ ক্যাট, তাকে বেঁধে রেখেছে, পানি পান করতে দেয় নাই। এই অবস্থায় বিড়ালটা মারা গেছে। ওই মহিলাকে আল্লাহ বলেছে জাহান্নামে যাবে। আর একটা তৃষ্ণার্ত কুকুরকে এক পতিতালয়ের নারী যে দেহ নিয়ে ব্যবসা করে,